তিতুমিরের শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেই যে মহাখালী সড়ক অবরোধ করেছিল, সে অবরোধ থেকে তারা সরে এসেছে। মহাখালী থেকে কিছুক্ষণ আগে তারা তিতুমির কলেজের সামনে এসে আবারও অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা যেটি বলছেন যে শিক্ষা উপদেষ্টা আজকে যেমনটি বলেছেন যে তিতুমির কলেজকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় গঠন করার কোনো সুযোগ নেই, সেই শিক্ষা উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কিন্তু তারা তাৎক্ষণিক মহাখালী আমতলী সড়ক অবরোধ করে এবং সেখানে প্রায় 1.5 ঘন্টার মতো তারা মহাখালী সড়কে অবস্থান নেয় এবং অবস্থান নিয়ে সেখানে তারা নানাবিধ স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা যেটি বলছিলেন আমাদেরকে যে আসলে কোনোভাবেই তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। একদিকে কিন্তু তিতুমিরের শিক্ষার্থীরা অনশন করছেন, আর একদিকে তারা রাজপথে কেউ কখনো মহাখালী কখনো গুলশান 1 সড়ক অবরোধ করছেন এবং তারা কিন্তু এখন পর্যন্ত তাদের দাবিতে অনড়। এখানে এই আন্দোলনের একজন সমন্বয়কারীর সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আপনাদের আসলে পরবর্তী পদক্ষেপ কি? সরকার থেকে তো আসলে বলছে যে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করা আসলে সম্ভব, আপনারা আসলে কি সিদ্ধান্ত নিচ্ছেন? দেখুন, তিতুমিরের যে দাবি এটা একটা যৌক্তিক দাবি। তো শিক্ষা উপদেষ্টা মহোদয় আজকে যে কথা বলেছেন সেটা আমাদের সাথে একটা প্রহসনমূলক আচরণ করেছেন। কারণ গত 18ই নভেম্বর আমরা যে দাবি নিয়ে গিয়েছিলাম, শিক্ষা মন্ত্রণালয় সেই দাবির পরিপ্রেক্ষিতে একটা ফিজিবিলিটি টেস্টের কমিটি গঠন করে দিয়েছিল, কিন্তু সেই কমিটি কাজ করেনি। আমরা বলতেই পারি সেই কমিটি কেন গঠন করা হয়েছিল। যদি এখন বলে আমাদের দাবি আদায় করা সম্ভব নয়, তাহলে সেটা কি আমাদের সাথে প্রহসনমূলক আচরণ নয়? আর আপনি যদি আজকে বলেন আমাদের আন্দোলন, এই আমাদের কর্মসূচি সকাল 6টা থেকে দুপুর বেলা 11টা পর্যন্ত স্থগিত ছিল। কারণ হচ্ছে বিশ্ব ইজতেমার দোয়া শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা বাড়ি দিকে রওনা করেছে, তাদের দিকে বিবেচনা করে আমাদের এই আন্দোলন, আজকের যে কর্মসূচি আপাতত স্থগিত ছিল কিছুক্ষণের জন্য, বিক্ষোভ কর্মসূচি। কিন্তু আমরা আমাদের চলমান যে আন্দোলন, যে কর্মসূচি, এটা আমরা পরবর্তীতে চালিয়ে যাব এবং যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্র থেকে কোনো আমাদের দাবি আদায়ের পক্ষে কোনো সাড়া না পাচ্ছে, আমাদের এই আন্দোলন চলমান থাকবে। কিন্তু আসলে তাদের একই কথার পুনরাবৃত্তি বারবারই করছেন যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না। তো তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে হয়তো কিছুক্ষণ পরেই তারা আনুষ্ঠানিক ব্রিফিং করে আমাদেরকে জানাবেন। আমরা সেসব খবর নিয়ে আবারও আপনার সঙ্গে যুক্ত হব।